ওয়েলকাম টু ঘরোয়া কিচেন। আজ অনেক দিন পর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, দোকানের মতন সুন্দর সাদা রঙের চিকেন ক্রিস্পি পকোড়া। তো কিভাবে বানিয়ে নেওয়া যায়, ঘরেতেই যদি এটা বানিয়ে নিয়ে যায় তার তুলনায় জিনিস হয় না, তাই না? দোকানে আবার যাও কিনে আনো, সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি কিভাবে বাড়িতে আমরা সাদা পকোড়া বানিয়ে নেব। তো চিকেনের বোনলেস টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে রেখে সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর রসুন কুচি, আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুটা সয়া সস দিলাম। এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। আমি সন্ধ্যাবেলাতেই করছি, ওই জন্য আমার হাতে সময় নেই, সামান্য একটুক্ষণ মাখিয়ে আমি রেখে দেব। এরপরে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিলাম। তারপরে ওই ডিমটার মধ্যে একটু দিয়ে দিলাম নুনটাকে দিয়ে একটু গুলিয়ে নিলাম। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো। এটাকে মিশিয়ে নিলাম ভালো করে। তারপরে ওই ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিতে হবে। গোলায় ডুবিয়ে নিয়ে আবারও কোট করে নিতে হবে ময়দার মধ্যে, যাতে আমার চিকেন পকোড়াগুলো ক্রিস্পি এবং ফুলে ওঠে। সেই জন্য আমি দুবার কোট করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে ভালো হয়। বড় থেকে বাচ্চা থেকে সবাই সুন্দর, একদম দেখেই লোভ লেগে যাবে এমন সুন্দর পকোড়াগুলো হবে। তো এইভাবে আমি সব পকোড়াগুলোকে রেডি করে নিতে হবে। কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর আমার এই যে রেডি হয়ে গেছে। তারপর আমি ওই ডিমের গোলার মধ্যে সামান্য কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপরে ওটাকে গুলিয়ে নিয়ে ওর মধ্যে ওই কোট করা চিকেনগুলোকে ডুবিয়ে নিয়ে ঠান্ডা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম হওয়া চলবে না, কারণ তাহলে পুড়ে যেতে পারে। আর মাঝে যে চিকেনগুলো আছে ওটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে পকোড়াগুলো ফুলে উঠবে। ওই জন্য আমি কাঁচা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন, একদম সুন্দর ফুলে উঠেছে আর দারুণ দেখতে হয়েছে, বড় বড় ফুলে উঠেছে। তো এইভাবে আমি রেডি করে নিলাম চিকেন পকোড়া। এরপর তুলে নেব। তো প্লিজ তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখো, সাবস্ক্রাইব, লাইক করবে, কমেন্ট করবে, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করবে। এই আশা তোমাদের কাছে রেখে গেলাম।